কান্না করতে, করতে সারাটা দিন পার করে দিলাম। আসলে মানুষের মনে কত রকমের কষ্ট থাকে। সব কষ্ট কি আর সব জায়গায় শেয়ার করা যায়? আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি তামান্না নাসির চলে এলাম নতুন আরেকটি ভ্লগ নিয়ে। ভ্লগ শেয়ার করব না করেও ভাবলাম যে না, ভিডিও শেয়ার করি। কাজের মধ্যে থাকি, তাও কিছুটা ভালো লাগবে। তো গতকালকে সারাটা দিন আমার বিভিন্ন কারণ নিয়ে কান্নাকাটি এটা সেটা দিয়েই পার হইছে। তো সেটার রেশ কিছুটা আজকেও রয়ে গেছে। তা আমাকে পুরা একদম কি বলে বিধ্বস্ত লাগতেছে। তো যাই হোক তারপর ব্লগটা শুরু করলাম। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালোই লাগবে। সকাল থেকে শুরু করে জানি না আসলে কি করব। সকাল বলা যাবে না, দুপুর থেকেই বলা যায় যে ব্লগটা শুরু করলাম। তো ব্লগ শুরু করতে চেয়েছিলাম হাসি মুখে, বাট তারপরে একটু কান্নাকাটি চলেই আসলো। আর ঘরবাড়ির একদম বিধ্বস্ত অবস্থা, তাই ভাবলাম যে ঘরবাড়িটা একটু গুছিয়ে নেই। তো ভিডিও অন করেছিলাম ঠিকই, বাট টোটাল ভিডিওটা আর রেকর্ড হয়নি। ওই যে বললাম না, মন ভালো নাই তো। তো ক্যামেরাও আমার সাথে বিতলামি করতেছে আজকে। তো যাই হোক আমি এখানে টাইম স্ল্যাপে ভিডিও দিয়ে শুরু করেছিলাম, বাট অনেকটাই ভিডিও হয়নি, পরে দেখলাম। আর এই তো আমার ছোট বাবু চলে এসেছে। সে এসে বলতেছে তাকে এখন গোসল করায় দেয়া লাগবে। তো গোসল করানোর জন্য সে একদম সদা প্রস্তুত আর একদম পাগল। তো মন ভালো থাক খারাপ থাক যাই থাক না কেন, ওনাদের সাথে থাকলে অবশ্য মনটা ভালোই থাকে। তো যদিও মাঝে, মাঝে ওরা খুবই বিরক্ত করে, তবে মন খারাপ থাকলে ওরাও কেন যেন সেদিন একদম গায়ের সাথে লেগে ঘেঁষে বসে থাকে আরকি। তো এরপরে বসে পড়লাম দুপুরবেলা ভাত খেতে। দুপুরবেলা যাবে না, ভাত খেতে, খেতে মোটামুটি বিকেল হয়ে গেছে। তো আবরারের, আফিফের ভাত খাওয়া শেষ। তারপরেও আমরা ভাত খেতে বসলে ওদেরকেও একটু পাশে নিয়ে বসি। তো আফিফ ওদিকে খেলছে, সে আর বসেনি। তো ওইদিকে হচ্ছে ওর বাবাও আসছে, তখন বসলাম আরকি খেতে। তো সে আবার খাওয়ার মাঝখানে এই যে দেখেন আমি খাইয়ে দেই আর সে বাবাকে আদর করে আর আমাকে বলতেছে না তোমাকে আদর করব না। তো এই হচ্ছে গিয়ে অবস্থা। সবসময় তো মন ভালো থাকার ব্লগ শেয়ার করি। ভাবলাম যে আজকে একটু খারাপ আছে, খারাপটাই শেয়ার করি না কেন? কারণ আমিও আসলে আফটার অল মানুষ। দিন শেষে আমারও ভালো লাগা মন্দ লাগা থাকে। আর মাসের ৩০ টা দিন তো আর সমান যায় না। তো সবার লাইফে কিন্তু কিছু আপস অ্যান্ড ডাউনস থাকে, মন খারাপের কারণ থাকে, অনেক কিছুই থাকে। না হলে তো আসলে মানুষের কাতারেই পড়বো না। সো নরমাল মানুষের মতো সবকিছুই কিন্তু থাকে। তো যাই হোক মন মেজাজ প্রচন্ড খারাপ। এখানে হচ্ছে ভাত খাচ্ছিলাম। এদিকে এসে বাচ্চার বাপে একটু দুষ্টামি করলো। তো মন ভালো করার চেষ্টা আরকি। তো কাজ হলো না। তো আমি বললাম এদিকে ভিডিও অন আছে। তো ও খেয়াল করেনি যে ভিডিও অন আছে। তো এরপরে বাচ্চার বাবাকে বাচ্চা যেতে দিবে না। বলতেছে আমি এই হুন্ডা চালাবো, সে বাইক চালাবে। মানে হেলমেট হচ্ছে গিয়ে তার লাগবে। তো কোনোভাবেই সে দিবে না। তো যাই হোক কিছুক্ষণ তারপরে বাচ্চার সাথে একটু খেলে তারপরে তার বের হতে হইছে। আমাদের বাসায় হয়ে গেছে হচ্ছে একটা হেলমেট আর মারামারি করে হচ্ছে ৩ জন আফিফ, আবরার, তার বাবা সমানে। ঠিক আছে? আরেকটা হেলমেট যেন তার বাবা কোথায় রাখছে সেটা সে খুঁজেই পাচ্ছে না। তো যাই হোক খাওয়া-দাওয়া শেষ করে এবার হচ্ছে আমি কি গুছায় নিচ্ছি। জি মা বলো? তুমি করো। তো আজকে হচ্ছে তো আবরার হচ্ছে এখানে আমার সাথেই আছে ভয়েস ওভারের সময়। আর এদিকে হচ্ছে আম কেটে আম্মু হচ্ছে লবণ মাখিয়ে রেখে দিয়েছে। আচার বানানো হবে। তো ভেবেছিলাম আচারের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, বাট সেটাও আর শেয়ার করা হয়নি। তো খাওয়ার পরে থালা বাসনগুলো একটু মেজে নিলাম। আর ওদিকে আবরার সাহেব দেখেন একা, একা নিজেই হচ্ছে ফিল্টার থেকে পানি নিচ্ছে। সে হচ্ছে ফিডার খাবে। তো যখন এখন তেমন একটা অবশ্য ফিডার সে খায় না। মাঝে মধ্যে একটু তার মনে হয় তখন হচ্ছে গিয়ে সে নিজে, নিজেই বলে। আর নিজে, নিজেই সবকিছু রেডি করবে। তো ভাবলাম ঠিক আছে খেতে যখন চেয়েছে তাকে ফিডারটা একটু রেডি করে দেই। আর এইসব ব্যাপারে আবরার প্রচুর পটু। মানে সে তার মতো করে সবকিছু করে নেয়। তো আমি থালা বাসন না মেজেই তাকে ফিডারটা আগে বানিয়ে দিলাম। দেন হচ্ছে চলে আসলাম। ভাবলাম যে শুধু ঝিমালে মন খারাপ করলে তো হবে না। বিজনেসের কাজও করতে হবে। তো বাচ্চাদের কুরুশ কাটার তৈরি এই ড্রেসগুলো আবার স্টক হয়েছে। আসলে এগুলো যেহেতু হাতে তৈরি করতে হয় তাই সবসময় আসলে স্টকে থাকে না। তো যারা, যারা নিতে চান ঝটপট হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করে দিবেন। তাহলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। তো মোটামুটি আপনার এখানে হচ্ছে 0 সাইজ থেকে শুরু করে ৫-৬ বছর ৭ বছরের বাচ্চা পর্যন্ত হয়ে যাবে এই সাইজগুলো আছে। তো বেশিরভাগই হচ্ছে রেড কালার, ইয়েলো কালারের মধ্যে আছে। ব্যতিক্রমও কালার কয়েকটা আছে। তো তারপরও আপনাদের যার যেটা ভালো লাগে সাইজ অনুযায়ী যদি হয়ে যায় নিয়ে নিতে পারেন। আর ডিটেইলস আমাদের আসলে সব কালেকশনগুলো দেখার জন্য আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে ভুলবেন না। আর এদিকে আবরার সাহেব হচ্ছে দুষ্টামি করছে। আমি ছোট্ট একটা ভিডিও রেডি করেছিলাম। ভিডিও শেষ করলাম। এরপরে আবার সবকিছু গুছিয়ে রাখলাম। এখানে আবরার হচ্ছে দুষ্টামি করতেছে। তো কাজ করতে, করতে আবার আমার মনটা খারাপ হয়ে যাচ্ছিল। এর আগে কাজ করতে, করতে একটু কান্নাকাটিও করছি। আসলে হয়তো বলবেন যে আপু ভিডিওতে বলতেছেন বাট কেন শেয়ার করতেছেন না? সবকিছু আসলে ওইভাবে কিন্তু শেয়ার করা যায় না। একটা জিনিস শেয়ার করলে ১০ টা প্রশ্ন রেডি হয়ে যায়। তো সবকিছুর উত্তর তো আর ওইভাবে পাবলিকলি দেওয়া সম্ভবও না। তো এদিকে আবরার সাহেবেরও দেখি যে ঘুম আসতেছে। তো তাকে একটু মানে মানানো গুছানোর চেষ্টা করলাম। পরে কোলে নিলাম। পরে সেও সুন্দর করে ঘুমিয়ে গেল। তো ভাবলাম ও যেহেতু ঘুমিয়ে গেছে ওকে এখন নিয়ে হচ্ছে শুইয়ে দিব।
আর গতকালকে যেহেতু একেবারেই বেশি মন মেজাজ খারাপ ছিল তাই ভিডিওই করিনি। তাই ভাবলাম যে আজকে অন্তত ব্লগটা কন্টিনিউ করি। তো আবরারকে এখানে শুইয়ে দিলাম। আর ওর কিছু হলেই একদম কোটাকুটি করে সেগুলো একদম দাগ বানিয়ে ফেলে। আর আম্মু হচ্ছে রোজা ছিল, তো টুকটাক ইফতারও রেডি করেছে। আর সন্ধ্যার হচ্ছে নাস্তাও চা নাস্তা আরকি করে নিলাম। দেন হচ্ছে গিয়ে লাইভের জন্য এখন হচ্ছে রেডি হলাম আরকি। তো লাইভ থাকলে দেখা যায় লাইভ আধা ঘন্টা হলেও এর আগে প্রিপারেশন কিন্তু ঘন্টাখানেক বেশি সময় লেগে যায়। রেডি হও, সবকিছু গুছগাছ করে বের হও। যেহেতু বাসা থেকে বের হতে হবে, তো আমি আজকে খুব সুন্দর একটা শাড়ি পরবো। আর এই শাড়িটার মধ্যে বেশ কয়েকটা কালার আছে, ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে এক্সক্লুসিভ একটা পার্টি শাড়ি, নেটের মধ্যে। কালারগুলো এত সুন্দর, বিশেষ করে শাড়ির কাজটা মাশাআল্লাহ খুবই সুন্দর। তো আপনারা চাইলে এই শাড়িটাও কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে ডেলিভারি নিতে পারবেন। তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি তো স্ক্রিনে দিয়ে দিয়েছি। তো আপনাদের ভালো লাগলে একটা স্ক্রিনশট নিয়ে জাস্ট হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করে দিলেই হবে। শাড়ির ডিটেলস সবকিছু জেনে যাবেন এবং কিভাবে অর্ডার করবেন সেটাও জেনে যাবেন। তো এই শাড়িটা টোটাল হচ্ছে ৬ থেকে ৭ টা কালার ছিল। আমি হচ্ছে এই কালারটা পরবো। এই কালারটাও খুবই সুন্দর ছিল। আর নেটের উপর শাড়িটা কিন্তু একদম সফট নেট এবং খুবই শাইনিং একটা নেট ছিল। আর অল ওভার শাড়িতে হচ্ছে দেখেন কি সুন্দর করে কাজ করা। আর এটার সাথে কিন্তু রানিং ব্লাউজ পিসও পাবেন। আর ফুল শাড়িটাই কিন্তু এরকম ভরাট করে কাজ থাকবে এবং ব্লাউজ পিসেও কিন্তু কাজ আছে। আর এছাড়াও আমাদের অন্যান্য শাড়ির কালেকশনগুলো দেখার জন্য আমার ফেসবুক পেজ তাহা বাই তামান হ্যান্ডিক্রাফট আপনারা ভিজিট করতে পারেন। আমি লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো যেহেতু নেটের শাড়ি তাই আঁচলটা আমি আজকে তুলেই পরেছিলাম আর ভালো লাগছিল মোটামুটি। তো রেডি হওয়ার পরে মনটা কিছুটা ভালো ছিল আরকি সবকিছু মিলিয়ে। গতকালকে আসলে মনটা বেশি খারাপ ছিল, আজকে মনটা ভালোই আছে। তো যাই হোক এরপরে হচ্ছে বাসা থেকে বের হয়ে যাব। আর আবরার আফিফ চলে এসেছে আমাকে বিদায় দেওয়ার জন্য। আবরারকে জিজ্ঞেস করলাম তোমার কিছু লাগবে নাকি? সে কিছুই বলতেছিল না। সে অবাক হয়ে দেখতেছিল। আর রেডি হলেই বলে, "তুমি কি এখন লাইভ করবে? লাইভে যাবে?" বাসায় যদি লাইভ করি তাহলে তারা সাথে থাকবে এই আরকি। তো ২ জন আমাকে একটু ভালোবাসা দিল। তারপরে চলে আসলাম। আর এখানে আসার পরে এত ভিড়, দূর থেকে মনে হচ্ছিল মারামারি লাগছে বা কিছু একটা হইছে এখানে। পরে দেখলাম যে না, এখানে একটা ফল বিক্রি হচ্ছে। তো ভাবলাম এটা হয়তো অনেক মজার ফল, সবাই অনেক পছন্দ করে তাই এত বেশি ভিড়। তো এরপরে আর কি করার, চলে আসলাম লাইভের জন্য আলহামরা শপিং সিটিতে। আর রেগুলার তো আমি হচ্ছে চ্যাপ্টা করে ব্লগগুলো করে থাকি। আজকে কেন যেন মনে হলো যে লম্বা ফ্রেমে ব্লগগুলো করি। তাহলে আসলে ভিডিওগুলো যেহেতু মোটামুটি Instagram, Facebook পেজ, তারপরে হচ্ছে গিয়ে TikTok সব জায়গায় দিতে হয়। লম্বা ফ্রেমে হলে আমার একদিকে সুবিধা। বাট YouTube এর জন্য সবসময় দেখা যায় চওড়া ফ্রেমেই ভিডিওটা করি। তো যাই হোক আপনাদের আজকে কেমন লেগেছে তা কিন্তু জানাতে ভুলবেন না। তো চলে আসলাম মামুনি শাড়ি ঘরে। আর আজকে হচ্ছে লেহেঙ্গার লাইভ করেছিলাম। খুবই সুন্দর, সুন্দর পার্টি এই লেহেঙ্গাগুলো আপনারা আলহামরা শপিং সিটির ২য় তলায় মামুনি শাড়ি ঘরে পেয়ে যাবেন। আর শাড়ির লাইভ করা মোটামুটি কষ্টের, কিন্তু লেহেঙ্গার লাইভ করতে গেলে আরো বেশি কষ্ট হয়। কারণ এটাকে মানে ক্যারি করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। শাড়ি তো খুব সুন্দর করে গায়ে ধরে দেখানো যায়, বাট লেহেঙ্গাটা সেট করাটা একটু মুশকিল হয়ে যায়। তো তারপরেও চেষ্টা করছিলাম এটা পরলে কিরকম লাগবে সেটা ভালো মতো দেখানোর জন্য। তো খুব সুন্দর ছিল এই লেহেঙ্গাটা। আরো বেশ কিছু লেহেঙ্গা দেখিয়েছিলাম। আর এখন আরো কিছু পার্টি শাড়ি আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো খুবই এক্সক্লুসিভ, সুন্দর একদম পার্টি শাড়ি, একদম পেটানো হচ্ছে গিয়ে জরি সুতার ওয়ার্ক করা এবং অল ওভার শাড়িতে হচ্ছে পাতি স্টোন বসানো। এই শাড়িগুলো খুবই সুন্দর। এটার মধ্যে একটা গ্রিন কালারের শাড়ি আমি পরেছিলাম। আপনারা খুবই পছন্দ করেছেন। তো সেই সেম শাড়িটার মধ্যে আরো কয়েকটা কালার এখন স্টকে অ্যাভেলেবেল আছে। তো চাইলে আপনারা এই শাড়িগুলো কিন্তু নিয়ে নিতে পারেন। এই শাড়িটারও কিন্তু ব্লাউজ পিসে খুব সুন্দর কাজ থাকবে। আর শাড়িটার মধ্যে মোটামুটি কয়েকটা কালার আছে। তো আপনাদের ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে জাস্ট হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করে দিলেই হবে। আপনারা সারা বাংলাদেশে একেবারে ক্যাশ অন হোম ডেলিভারিতে বাসায় বসে শাড়িটা কিন্তু পেয়ে যাবেন। আর শাড়িটা আসলেই অনেক সুন্দর। তো এরপরে লাইভ শেষে আসার সময় বাসার কাছাকাছি আসবো। এই সময় একটু বৃষ্টিও নেমেছিল। বৃষ্টিতে হালকা পাতলা ভিজে গিয়েছি। আর বাসায় একদমই কারেন্ট নেই। আসার পরে দেখলাম। তো ভূতের মতো লাগছিল। তো আমি এদিকে আবার পানিটা একটু মুছে নিলাম। কারণ আমি আমার নিজের বিজনেস পেজ থেকেও কয়েকটা লাইভ করব। তো সেই জন্য আরকি। আর আমি এসেই বাসার সাথে, সাথে শাড়িটা চেঞ্জ করে নিলাম। চুল-টুল ভিজে একাকার অবস্থা। এরপরে মোটামুটি কারেন্ট ছিল না, যার কারণে আর লাইভ করতে, করতে মোটামুটি দেরি হয়ে গেছে। এরপরে আবরার সাহেবকে নিয়ে বসলাম, তাকে ভাত খাইয়ে দিব। আর সে ওই যে কুমড়া ভাজা নিয়ে আসছে, বলতেছে, "এটা আমি খাবো না, এটা তুমি খাও।" তো এটাকে একটু তাকে সিস্টেম করে তারপরে খাইয়ে দিলাম অনেক কিছু বুঝিয়ে সুঝিয়ে। তখন আবার ঠিকই রাজি হলো। মানে বাচ্চারা যখন যেটা খেতে চাইবে না সেটার অনেক বেশি পুষ্টিগুণ বুঝাতে থাকবেন বাচ্চাকে, তখন সে ঠিকই খাবে। তো ঠিক আছে, এরপরে বসে পড়লাম এই তো আম, ডাল আর আলু ভর্তা দিয়ে ভাত খেতে। তো সারাদিন ঝগড়া মারামারি মনোমালিন্য যাই থাকুক না কেন, দিন শেষে হচ্ছে এক থালায় বসে ভাত খাওয়া এটাই হচ্ছে সবচেয়ে শান্তির। আর যত রকমের দুঃখের সুখের রাগের অভিমানের কথা আছে এই সময় সবকিছু বলে শেষ করে দিতে হয় আর কি। আর এরপরে হচ্ছে আমার নতুন অনেকগুলো হচ্ছে বাটিক শাড়ির কালেকশন এসেছে, যদিও কালকে লাইভের পরে ম্যাক্সিমাম শাড়ি হচ্ছে স্টক আউট হয়ে গেছে।
বাট তারপরেও দেখিয়ে দেই কিছু, কিছু এখনো স্টকে এভেলেবেল আছে। তো আপনাদের যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আপনারা কিন্তু এই বাটিকের শাড়িগুলো অর্ডার করে দিতে পারেন। এগুলোর প্রাইস খুবই রিজনেবল আর সবচেয়ে বড় কথা এগুলো এত বেশি আরামদায়ক, মানে গরমে যারা শাড়ি পরে তারা এগুলো পরে জাস্ট একদম খুশি হয়ে যাবে কাউকে গিফট করলেও। তো এখান থেকে আমিও একটা সুন্দর শাড়ি পরে নিয়েছি। দেখা যায় যে এই শাড়ির লাইভ করা হয় সেগুলোর একটা শাড়ি পরলে আসলে বোঝা যায় যে আসলে শাড়িটা কতটা সুন্দর। সবগুলো পরতে পারলে মনে হয় আরো বেশি ভালো হতো। বাট সেটা তো আর সম্ভব না। এত শাড়ি পরে আমি কি করব? তাই ওই একটা পরেই অন্যগুলো আরকি দেখিয়ে দিলাম। আর এই তো এরপরে হচ্ছে কটন শাড়ির আরেকটা লাইভ করলাম। এই শাড়িগুলো খুবই সুন্দর। কটনের মধ্যে হচ্ছে ডলার ওয়ার্ক করা আর হচ্ছে অল ওভার শাড়িতে ব্লকের কাজ করা। আর আমার পেজের একটা হিট কালেকশন বলতে পারেন এই কটনের মধ্যে হচ্ছে ডলার ওয়ার্কের এই শাড়িগুলো। আর এই শাড়িগুলো আসলেই অনেক বেশি সুন্দর। দেখলে বোঝা যায় না যে এত কম দামের এই শাড়িগুলো মানে পরার পরে এত বেশি ভালো লাগে। তো আপনাদের কোনটা ভালো লাগলে আপনারা কিন্তু WhatsApp নাম্বারে অর্ডার করতে পারেন। আর বাটিকের শাড়িগুলো আমার পেজের খুব হিট একটা কালেকশন। তো যাই হোক, মন খারাপের এই ব্লগ শেয়ার করলাম। জানি না আপনাদের কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখা হয়ে যাবে নতুন আরেকটি ব্লগে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার জন্য একটু বেশি, বেশি দোয়া রাখবেন। আমি অনেক বেশি টেনশনের মধ্যে আছি, ঝামেলার মধ্যে আছি। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।